আজ এই গদখালি থেকে আমাদের ট্যুরের ফার্স্ট দিন। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একদম সকালে আর্লি মর্নিং। দেখছেন একদম সামনেই সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমরা আজকে এসে পৌঁছেছি হ্যামিল্টন সাহেবের বিল্ডিংয়ে। আমরা এই হ্যামিল্টন সাহেবের বিল্ডিংটি পরিদর্শন করব। আমরা আবার এসেছি সুন্দরবনের উদ্দেশ্যে। আজ আমাদের যাত্রার প্রথম দিন। আমরা গোসাবা আইল্যান্ড করে আমরা এখন জঙ্গলের দিকে যাচ্ছি। এই যে সামনের থেকে বোটগুলো আসছে, ওরা জঙ্গল সেরে আজকে ফিরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি জঙ্গলের দিকে। শীতের আমেজে হালকা রোদ্দুর গায়ে মেখে আমরা চলেছি যাত্রার পথে সমস্ত গেস্টদেরকে নিয়ে। যে দেখাই ওদের বোটের ভেতর। আজকে আপনাদের প্রথম দিন। কোথেকে আসছেন? আচ্ছা, মুর্শিদাবাদ বহরমপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তাহলে অরঙ্গাবাদ, বাহ, সব মুর্শিদাবাদের, মানে নবাবের দেশের লোক। আচ্ছা, নবাবিয়ানা থাকবে অন্তত। কেমন আনন্দ করছেন? আচ্ছা আচ্ছা, যাক, আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকছি, দেখা যাক কি দেখতে পাই আমরা। কেমন করছেন দাদা? খুব সুন্দর। কোথেকে এসছেন? আমরা সাইতিয়া। সাঁইতিয়া, বীরভূম। বীরভূম। আচ্ছা আচ্ছা, মা তারার দেশ। হ্যাঁ, মা তারার দেশ। যাক, আমরা দেখি। জয় তারা মা। আপনি এত কাগজ নিয়ে কি করবেন সুন্দরবনে? এই যে সুন্দরবন পারমিশন করতে হবে, সেই পারমিশনের জন্য সব আধার কার্ড দিচ্ছি। আমরা এখন সজনেখালিতে, সজনেখালি ওয়াচ টাওয়ারে আমরা দেখতে যাচ্ছি। আমাদের আজ ট্যুরের শেষ দিন। সকলকে যাত্রার প্রথম দিনে আমরা আসছি সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে, এবং সজনেখালি বিটে আমরা টোটালটা ঘুরে দেখছি এন্ট্রি পয়েন্ট, এবং আমাদের যে গেস্টরা রয়েছে তাদের পুরো ছবি দেখতে পাচ্ছেন আমাদের এখানে। তো যাত্রা আজকে এখান থেকে স্টার্টিং, এবং এই যাত্রার পথে আমরা সজনেখালি থেকে যাত্রা শুরু করলাম, এবং এখান থেকে আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার দেখব, এবং ওয়াচ টাওয়ার সামনে যে মিঠা জলের পুকুর রাখা আছে সেখানে দেখব যে কোনো বন্যপ্রাণী দেখতে পাই কিনা, এবং ওয়াচ টাওয়ারটা ভালো করে সজনেখালি বিচটা ঘুরে দেখব। চলুন। এই কচ্ছপের কিছু প্রতিকৃতি রাখা আছে। এই যে এখানে আমাদের কচ্ছপ প্রজনন কেন্দ্র এখানটায় রাখা আছে, বেশ দেখা যাচ্ছে। এই যে কচ্ছপ, বিরল প্রজাতির কচ্ছপ। দেখতে পেলাম এই যে পুরো শুয়ে রয়েছে কুমিরটা। আজকে আমাদের প্রথম দিন। আমাদের প্রথম দিনে লাঞ্চে কি কি মেনু ছিল? আজকে প্রথম দিনে লাঞ্চে ছিল ভাত, ডাল, লাউ চিংড়ি, তারপরে আপনার বেগুন ভাজা, গলদা চিংড়ি, মালাইকারি, ভাঙর মাছ, পাঁপড়, সবজি বলেছে। খুব সুন্দর রান্না বান্না হয়েছে, এবং কোচিংটা আমাদের সুন্দরভাবে গাইড করছে। আচ্ছা, সবিতা টুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসে আমরা স্যাটিসফাইড? হ্যাঁ, আমরা মোটামুটি স্যাটিসফাইড। আচ্ছা, হ্যাঁ, রান্না বান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে। আচ্ছা, আর বিভিন্ন ধরনের মাছ, ভাঙন মাছ, এটা আমি আগে কখনো খাইনি, আজকে টেস্ট করে দেখলাম, মাছটা সত্যি খুব ভালো। আর রান্না বান্না নিয়ে কোনো কমপ্লেন হবে না, ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ট্যুরের সাথে এসে আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগছে, এত সুন্দর আপ্যায়ন, পরিবেশন করে সব জিনিস দেখানো, খুবই সুন্দর। আপনাদের আবহাওয়া খুব ভালো, রান্না বান্না খুব সুন্দর, এত সুন্দর রান্না বলানো যায় না, এত সুন্দর রান্না।
আচ্ছা, আজকে আপনার লাঞ্চের মেনুতে কি ছিল? লাঞ্চে বেরিয়েছিল বেগুন ভাজা, ডাল, মিক্স ভেজ, লাউ চিংড়ি, গলদা চিংড়ি, আর ছিল আমরা একটা হাঙর মাছ, মানে যেটা মাছটা আমি খাইনি, হাঙর মাছ আর পাঁপড় ভাজা। আচ্ছা, রান্না বান্না ভালো লেগেছে? আচ্ছা, থ্যাংক ইউ। দাদা, আপনার কেমন লেগেছে? কেমন লাগলো আপনার? যাত্রার শুরু থেকে খাওয়া, তার আদর আপ্যায়ন, বিভিন্ন মেনু, মানে যা সাধারণত আমরা ব্যতিক্রমী হিসাবে ধরে থাকি, সেই ব্যতিক্রমী হিসাবে আমরা এই ধরনের খাবারগুলো খাচ্ছি। যেমন ভাঙর, চিংড়ি আমরা খেয়েছি, কিন্তু এখানে ব্যতিক্রম। তারপরে বেগুন ভাজা, লাউ চিংড়ি। খাচ্ছি এবং এই দিয়ে আরও একদিন আগামী দিনটাও আমরা এইভাবে কাটাবো এবং এইভাবেই চলতে থাকুক, এইটাই আমরা প্রত্যাশা করব আপনাদের কাছ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখন সুদর্ণখালি ক্যাম্পের মধ্যে, এই যে ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ার থেকে উঠে দেখব জঙ্গলের ভিউ এবং এই ক্যাম্পাসটা ঘুরে দেখি। আমাদের লোকজন এই দিন গেস্টের যারা রয়েছেন, এই তো আমরা অনেকজন এসেছি সুদর্ণখালি দেখছি। জঙ্গলে কিছু দেখতে পেলেন? কিছু পান? জঙ্গল? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখন পীরখালি জঙ্গলের ভেতর দিয়ে চলছি। সুদর্ণখালি করে আমরা দৌবাঁকি উদ্দেশ্যে যাত্রা করেছি। এই মুহূর্তে আছি পীরখালি, পীরখালি 1, পীরখালি 2, চারিদিকে জল, আর আমরাই বোটে, পাশে কিছু কিছু বোট যাচ্ছে। এই যে প্রত্যেকে আমাদের এখানে এনজয় করছে, বসে আছে। কিছু দেখতে পেলেন? আমরা বাঁদর দেখেছি। আচ্ছা,
আর কি দেখেছে? দেখেছি, আচ্ছা, আর কুমির দেখেছি, আচ্ছা কচ্ছপ, বক দেখেছি, কচ্ছপ দেখেছি, কচ্ছপ দেখেছেন? হ্যাঁ, তাই মোরগ দেখেছি, মোরগ। মোরগ, আচ্ছা 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 আচ্ছা, ধরতে পেরেছেন? না, ধরতে তো পারিনি। ঠিক ঠিক। তা ম্যাডাম আপনারা কি দেখেছেন? আমরা তো এই চারিদিকে গাছপালা দেখছি, হ্যাঁ তারপরে তারের বেড়া দিয়ে আটকে রাখা দেখছি, একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে সুন্দরবন, এটাও ভালো লাগছে। মেলা লঞ্চ দেখছি, এটাই আমাদের আনন্দ। লঞ্চে যাওয়ার একটা আলাদা আনন্দ। এক্সপিরিয়েন্স, উত্তেজনা তো আছেই। আমরা আরো যাচ্ছি পঞ্চমুখানির দিকে। আচ্ছা, পঞ্চমুখানি মানে হচ্ছে যেখানে 5টা নদী মিলে গিয়ে একসাথে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। আচ্ছা, সেখানে শুধু জল দেখবো, তারপরেই আমরা গিয়ে যাব দোবাকি। প্রচুর দেখলাম গো। 5টা জায়গার এই যে আমরা চলছি, শুধু জল আর জল, আর তার মাঝে আমাদের একটা ছোট্ট পুতুল, হ্যাঁ, এই যে বসে আছে। তা কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, ভিউগুলো এনজয় করছি, সাইডে চারিদিকে গাছপালা, মিডলে জল, হ্যাঁ, ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, কি কি দেখেছো? কোথায় কোথায় গেছিলে? ও তো সজনেখালি, তারপর পাখিরা সব, তারপর সুদর্ণাখালি, হ্যাঁ ওরা গেলাম, এবার পীরখালি হয়ে আমরা দোবাকি যাচ্ছি। হ্যাঁ। বাহ, খুব ভালো এনজয় হয়েছে, আনন্দ করেছো? খুব, তাই তো? আর খেয়েছো? হ্যাঁ খাবারগুলো খুব ভালো ছিল, খাবার টেস্ট দারুণ। না, এখানের বাঘ বলে দিয়েছে কিন্তু যে আমাকে যারা দেখতে আসছে তাদের যেন খাদির জন্য কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, তো তার তুমি জন্য বাকি দেখতে পেলাম না এখন, ও পার না, দেখা দেবে হয়তো, দেখা যাক সামনে পাও কিনা। দেখা যাক এবার। আচ্ছা, এই এই আমরা ঢুকছি এখন দোবাকি। সামনে শুধুই জল আর জল, সামনে কিছু বোট আছে, হ্যাঁ, আর সঙ্গে আছে আমাদের এই কাকাকে পেয়েছি, হ্যাঁ, খুব ভালো মানুষ, রসিক, হ্যাঁ। তা কাকা কেমন লাগছে? খুবই ভালো। আর আর থেকে আমরা মানে খুবই এনজয় করছি, প্রত্যেক যাত্রী জলে জলেই ঘুরছি কাল থেকে, বিভিন্ন জায়গা আমরা দর্শনও করেছি, নেমেছি, হ্যাঁ। তা এত আনন্দ অনেক ট্যুর করেছি, কিন্তু এই ট্যুর আমার জীবনে প্রথম, খুবই ভালো লাগলো। এবং সবিতা ট্যুরিস্ট সেন্টারের যে পরিষেবা, সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে পরিষেবা এবং প্রত্যেক কর্মীদের যে ব্যবহার সত্যি আমাদেরকে মানে অভিভূত করেছে। আমরা বহু ট্যুরে গেছি, বহু টুরিস্টের সঙ্গে ঘুরেছি, কিন্তু এত সুন্দর পরিষেবা আমরা অন্ততপক্ষে আমি দেখি। কারণ এই ট্যুরটা আমার জীবনে প্রথম এবং শ্রেষ্ঠ বলেই আমি মনে করি। সঙ্গে অনেকেই আছে, সঙ্গে আমার সহধর্মিণীও রয়েছেন, তাই আর বেশি কিছু বলবো না, কেবল একটা ছোট্ট গান দিয়ে এইটা শেষ করি। তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা, আমি তোমার কৃষ্ণ, ওগো তুমি আমার রাধা। এই জীবনে চলার পথে আসবে কত বাধা, ভাবছো কেন সঙ্গে যখন আছে আমার রাধা। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন এবং শেষ দিন আর কি, 1 নাইট 2 ডেজ ছিল। তা আমাদের এখন লাঞ্চ চলছে, এই যে আমাদের এই বোটে একসাথে বসে লাঞ্চ হচ্ছে। কাকিমা, রান্না কেমন হয়েছে আজকে? রান্না একদম ফার্স্ট ক্লাস, আচ্ছা সব কিছু সুন্দর হয়েছে, আচ্ছা, পারফেক্ট। কি কি মেনু ছিল আজকে? আজকে ছিল ভেটকি মাছের পাতুরি, আচ্ছা, দিয়ে নিয়েছি, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। কাতলা মাছ ছিল, ওটাও খেয়ে ফেলেছি। আর চাটনি, পাঁপড় ভাজা, লেবু, ডাল, আলু ভাজা, রান্না মানে ভালো লেগেছে? একদম সব সুন্দর। লেবু আমাদের সব খাওয়া, এই যে চাটনির সঙ্গে বাদাম দিয়েছে, তোমার কেমন লেগেছে বলো? আমার দারুণ লেগেছে, আমার ভেটকি মাছের কথাটা বেশি ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে? আচ্টা আচ্ছা আচ্ছা, যাও। খাওয়া দাওয়ার ভালোই টেস্ট, আচ্ছা, খুব সুন্দর হয়েছে। দামের সবিতা ট্যুরস এন্ড ট্রাভেলস। সবাই আসবেন, সবিতা ট্যুর অ্যান্ড
ইন্টারেস্ট আছে রান্না বান্না এবং সব কিছু খুবই ভালো। থ্যাংক ইউ। সহজ বলা এটা। যে আমাদের সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনি যে ঘুরলেন আজ দুদিন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আপনারা আসবেন কিন্তু এখানে, খুব সুন্দর পরিবেশন করে, খুব যত্ন করে এবং খুব আনন্দ উৎসবে ঘুরিয়ে দেখায়। আপনার ভালো লেগেছে? আর ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর আসলে আবার আশা করবো আপনি আমাদের সাথে আসবেন। আবার আসবেন। থ্যাংক ইউ। কাকিমা আপনাদের কেমন লাগলো? আমি আমার আশেপাশে যারা আমার বন্ধু বান্ধব আছে আমি সকলকে বলবো এখানে আসতে। আচ্ছা, থ্যাংক ইউ। কাকিমা আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে, আচ্ছা, রান্না খুবই ভালো লেগেছে, সব কিছু ভালো লাগছে, পরিবেশটাও খুব ভালো লাগছে এবং ইয়েতে লঞ্চে যেতেও খুব ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। আবার আসবেন। এই সব কিছুর সঙ্গে আন্তরিকতা মিশে আছে, সব ভালোর সাথে আন্তরিকতা। একদম। থ্যাংক ইউ। এটা আমাদের পাওনা, উপরি পাওনা। হ্যাঁ, আপনাদের ভালো লেগেছে, আমরা পরিশ্রম করি আপনাদের জন্য, তো এই ভালো লেগেছে এটা আমাদের হচ্ছে পরম পাওনা। তো আমরা আবার আসবো, আবার আমরা সময় করে আবার আসবো। Thank you. আচ্ছা, আপনাদের আজকে তো দ্বিতীয় দিন, আপনারা সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছেন, তা এই আপনার ট্যুরে আপনার জার্নি কেমন লাগলো? এখানে আমরা খুবই আনন্দ করলাম, অসাধারণ, মানে খাওয়া দাওয়া খুব ভালো, রান্নাবাড়ি খুব সুন্দর হচ্ছে, আমরা লঞ্চে ঘুরছি, খুব আনন্দ করছি, পরিষেবা খুব ভালো, যত্ন খুব ভালো। সবাই আসবেন আপনারা, আমাদের বন্ধু বান্ধবদেরকে বলবো আসার জন্য, আমরা নেক্সট বারে আবার আসবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আপনার মেনুতে কি কি ছিল? মেনুতে ছিল কাগজি লেবু, জল, সাদা ভাত, ভেজ ডাল, কাতলা মাছের কালিয়া, আলু ভাজা, আর আপনার ভেটকি মাছের পাতুরি, পাঁপড় ভাজা, তারপরে টমেটো চাটনি, পাঁচ মিশালি ফল জল দিয়ে অসাধারণ খাবার দাবার, খুব সুন্দর। রান্না বান্না ভালো লেগেছে? হ্যাঁ, অসাধারণ অসাধারণ, দারুণ রান্না। আচ্ছা, থ্যাংক ইউ। আবার আসবেন। হ্যাঁ, আবার আমরা আসবো। বলুন কিছু। সবাই সবই বলে দিয়েছেন, এক কথায় আমাদের এই সমস্ত পরিষেবাটা সুন্দর লেগেছে, ভালো লেগেছে এবং আমরা কিনতে পেরেছি, আচ্ছা, খুব আনন্দ। থ্যাংক ইউ। আমরা আবার আসবেন আপনার সাথে। অবশ্যই। এই অ্যাটমসফিয়ারে আমরা এখানে আসি মনে হচ্ছে। তোমাদের যা আন্তরিক ব্যবহার খুবই আন্তরিক, করেছিলাম বলতে পারিস না। তোমাদের ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে। আমাদের জন্য একটা ফ্যামিলি আছে। খেতে বসে একদম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওটা বলে দিলাম। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাদের খাওয়া পরিষেবা, আমাদের খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, সব আন্তরিকভাবে আন্তরিকভাবে ভালো জানাচ্ছি, খুব ভালো লেগেছে। আপনারা সবাই আসুন, আনন্দ উপভোগ করুন। হচ্ছে আমাদের একই পরিবার। হ্যাঁ, থ্যাংক ইউ। ও, তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। কি দেখেছো? অনেক কিছু লেগেছে। অনেক বাঘ দেখেছো? না, বাঘ দেখতে পাইনি। বাঘ তোমাকে দেখেছে কিন্তু। ন্যাশনাল পার্ক, আমি অনেক রকম গাছ দেখেছি, পাইন, জেওয়া, গড়া, পাইন, জেওয়া, গড়া, সুন্দরী, অনেক রকম গাছ। গাছ টাওয়ার। ঠিক আছে, আবার আসবে বাবু। হ্যাঁ, আসবো। বলুন কেমন লাগলো? নতুন বছর খুবই ভালো কাটলো। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, সবারই সাথে মেলামেশা করাও খুব ভালো লাগছে এবং সবারই সাথে একসঙ্গে থাকলাম, তাও ভালো লাগছে। যেন সব বছর বছর আসতে পারি, এইখানটায় বেরিয়ে যেতে পারি, দাদাভাইদের সঙ্গে দেখা করতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা কেমন লাগলো? ভালো হয়েছে, খুব সুন্দর রান্না বান্না, সব কিছুই ভালো। আর ঘুরে হোটেল আপনার কেমন ছিল? ভালো ছিল, হোটেলের ব্যবস্থা ভালো ছিল, সব রকম ভালো হয়েছে, আচ্ছা, কোনো রকম অসুবিধা হয়নি? না কোনো দিকে অসুবিধা হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ। এদিকে আপনি বলুন। প্রথম কথা হচ্ছে আপনাদের গেট আপটাই সুন্দর, আর সকলের আন্তরিকতা, আপনাদের সব আপনাদের আছে, সবাই খুব ভালো, আর খাওয়া দাওয়া অতি উত্তম। পুঁটি মাছের পাতুরিটা সব থেকে সুন্দর লেগেছে, চাটনি, তারপরে পাঁপড় ভাজা, সমস্ত কিছু মাছ, সব মাছ। হ্যাঁ, গতকালেরটাও খুব ভালো ছিল, এবারটাও খুব ভালো। আমি বলি খুব ভালো লেগেছে আপ্যায়ন, এত সুন্দর রান্না কম খেয়েছি। ভেটকি মাছের পাতুরিটা খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা আপনাদের আন্তরিকতা এবং আমাদের প্রতি আপনাদের যে মনোযোগ, তাতে আমরা মুগ্ধ হয়েছি। আবার আসার ইচ্ছা আমাদের রইল।
আসা মাত্রই ব্যাগ সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে বই দেয় আপনাদের, এই আন্তরিকতাটা দেখা যায় না। আচ্ছা, সব আমি তো প্রথম আমাকে চিনতেই পারিনি কে আমার ব্যাগ নিয়ে পালানি, দেখছি ঘরের মধ্যেই আছে। আমাদের গেস্টদের খেয়াল রাখতে হয়, এটা এত দুর্গম জায়গা, জলপথের মধ্যে বেশিরভাগ মানুষই আসে সমভূমি থেকে, তাদের বোটে সেভাবে চলার অভিজ্ঞতা থাকে না, তো আমরা সেটাকে চেষ্টা করি তাদের যাতে ভয় না লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা ধরে তুলে নিই। সেটা আপনাদের খুব ভালো আছে, সেই ব্যবস্থা, সেই আন্তরিকতা। আপ্যায়ন এবং আপনাদের না, গেট আপটাই সুন্দর, প্রথম অবস্থায় ঢুকেই আপনারা মনোযোগ দিয়েছেন, সমস্ত পরিস্থিতিতেই আপনারা আমাদের পাশে ছিলেন। সত্যি আমাদের মনে হয়েছে যে আমরা আপন জনের মধ্যেই আছি। এরকম আন্তরিকতা আমার পাওয়ার ইচ্ছা রইল, বছর বছর এখানে আসবার ইচ্ছা। মলয় মিশ্র সাংবাদিক। আচ্ছা, তাহলে আমরা একজন বিশিষ্ট মানুষকে পেয়েছি, হ্যাঁ, এটা আমাদের একটা সৌভাগ্য। হ্যাঁ, আপনি যে আমাদের সাথে এসছেন তাতে আমরা কৃতজ্ঞ, খুব ভালো লাগলো, আশা করবো আবার আসবেন। এসে পৌঁছেছি দোবাকি। আমরা এই মুহূর্তে দোবাকি স্পটে এসে পৌঁছে গেছি। এখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে, ওয়াচ টাওয়ার আছে। বড়ইদাবু যেমন মাঠ অফ করা রয়েছে, তেমনি অনেকে চান জঙ্গলের উপর থেকে জঙ্গলটাকে উপলব্ধি করতে, তো এখানে সেইটা করা হয়েছে, স্কাই ওয়াকের মতো করে নিয়ে যাওয়া হয়েছে। এবং ওয়াচ টাওয়ার আছে, এখানে ভালো জায়গা। এখানে প্রায় কোথাও কিছু না পাওয়া গেলেও এখানে কিন্তু হরিণ, শুয়োর, বনমরগ এগুলো পাওয়াই যায়, যদি একটু অপেক্ষা করে ওয়াচ টাওয়ারে সময় দেওয়া যায় তাহলে পাওয়াই যায়। তো এখন আমরা এই ক্যানোপি ওয়াকের ভেতরে প্রবেশ করছি। আপনারা দুপাশে একটু ভালো করে লক্ষ্য করতে করতে যাবেন, কিছু না কিছু পেলেও এখানে পেতে পারেন। তাহলে সময় নষ্ট না করে এগিয়ে চলা যায়। এগিয়ে চলা। আমরা এখন দোবাকি ক্যানোপি ওয়াকের মধ্যে, আমরা কিছু দেখতে পাওয়ার আশায় দুদিকটা নজর রেখে সামনের দিকে হেঁটে চলেছি, এবং আমরা ওয়াচ টাওয়ারে উঠে দেখব যদি কিছু দেখতে পাওয়া যায়। এই খবর পাওয়া গেল চারদিক থেকে যে কিছুক্ষণ আগে নাকি বাঘ ক্রস করেছে। আমরা এখন ক্যানোপির মধ্যে হাঁটছি, দেখা যাক আমরা পাই কিনা দর্শক। এই যে আমাদের গেস্টরা আসছেন, দেখো আমার মুখটা ভালো করে দেখে নাও, পরে মনে পড়বে। ঠিক ঠিক, একদম একদম। আমরা এখন আছি দোবাকি ক্যানোপি ওয়াকের মধ্যে। এখানে আমরা মানে খাঁচার মধ্যে বন্দি অ্যাকচুয়ালি, আর বনের যে পশুরা আমাদেরকে ছাড়া আছে। আমরা এই ক্যানোপি ওয়াকের মধ্যে আমরা হেঁটে দেখবো, যদি পাই আমরা বাঘের দর্শন, হ্যাঁ, তাহলে আমরা মুগ্ধ হব। তো দেখা যাক, আমরা যাই, আমাদের ভাগ্যে কি লেখা আছে, বাঘ, হরিণ কি পাই। তো বেশ হাঁটছি আমরা, এই জঙ্গলের অপরূপ দৃশ্য অনুভব করছি, মনোরম দৃশ্যতে আনন্দ করছি। হ্যাঁ, আপনাদের কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, ভালো লাগছে এখানে, আরো ভালো লাগছে। আচ্ছা, আরো ভালো লাগছে বাঘ যদি পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই, দেখি কি পাই। হ্যাঁ, চলো, একদম নয় এসব। এই যে আমাদের আজকে হরিণ দেখার সৌভাগ্য হয়েছে, একদম সামনে হরিণ। আমার দেখলেন ফটো স্যার, এই যে তাকে থেকে ভালো লাগে। সিংটা নাই, বাচ্চাটা সিং থাকবে, এই বড় বড় সিং থাকবে, টেনা মেরা করে সিং গলা, এগুলা টেনা মেরা। নিয়ে যাবেন বাড়িতে। হ্যাঁ, তোমার কেমন লাগছে আমাদের সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমাদের ভ্রমণ করে? আচ্ছা, আজকে তো আমাদের দ্বিতীয় দিন তথা শেষ দিন, আমাদের 1 নাইট 2 ডেজ প্যাকেজ ছিল। তো আমাদের তো আজকে দোবাকি করে ফিরছি। তা তোমরা কি দেখেছো? আমরা হরিণ দেখেছি। তারপর আর কি দেখেছো?
বাঘের থাবা দেখেছি, আচ্ছা, ভালো লেগেছে। হুম। আর সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। সুন্দর লেগেছে। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো ছিল? ভালো ছিল। আচ্ছা, কি কি জায়গা ঘুরলে? সজনেখালি গেছিলে, সুদর্ণখালি গেছিলে, পঞ্চমখানি গেছিলে, দোবাকি গেছিলে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এবার ব্যাক করছি। আমরা যেখান থেকে এসেছিলাম আমরা সেখানে আবার ব্যাক করে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আবার এসো। আমরা দোবাকি থেকে বেরোবার পথে এই চরে আমরা দেখছি প্রচুর হরিণ। এই যে ধানি গাছে হরিণে ঘাস খাচ্ছে, অপরূপ দৃশ্য। সূর্যি মামা এই যে খুব সুন্দর, এই যে প্রচুর হরিণ, হরিণ। বিকাল হয়ে গেছে, এই সময় ফিরছি। চরে এই ঘাস খাচ্ছে হরিণে, ধানি ঘাস। এই যে পরপর পরপর প্রচুর হরিণ। ও অসাধারণ দৃশ্য।